আমার বাংলাদেশি ভাই ও বাবারা জিজ্ঞাসা করে যে তোমার চুল কেন পাকছে। তাই ছেলেটা জবাব দেয় যে এখানকার পানি নোনা পানি, তো এখানকার পানিটা ভালো না, এই কারণে চুল পেকে। আবার বলে কি যে তুই শুকাই যাচ্ছিস কেন, দিন দিন শুকাই যাচ্ছি এমনিতেই, খাবার ইচ্ছে করে না, খাইতে ইচ্ছা করে না, খাইনি, অল্প অল্প খাই করে, এরকম বাহানা পড়ে। আসলে ভাই শরীর যে কেন শুকায় এটা সত্য কথা কেউ বিদেশ থেকে বলে না যে এই সমস্যার কারণে আমার শরীর শুকায় যাচ্ছে। আরে ভাই, প্রতি মাসে বেতন যদি পাও 40-45 হাজার টাকা, ঠিক আছে, বাড়িতে দিয়ে টিয়ে তোমার কাছে থাকবে হচ্ছে সর্বোচ্চ 200-250-300 টাকা। একটা মাস খাইতে গেলে পকেট থেকে কিভাবে সম্ভব হয় না, তারপরেও সম্ভব করতে হয়। যাই হোক, ওটা বলবো না যে না খাইয়ে থাকি বা খাই না, এরকমটা বলবো না। আসলে ভাই এখানে যারা বিদেশ থেকে 24 ঘন্টার ভিতরে যারা 12 ঘন্টা করে ডিউটি করে, অল টাইম 12টা ঘন্টা ডিউটি একটানা করা লাগে। ডিউটি করার পরে বাসায় যাইতে হয়, বাসায় যেয়ে রান্না করতে হয়, গোসল করতে হয়, কাপড় কাচতে হয়, তারপরে ভাই খাওয়া। মন কয় না যে রান্না করি। তা মাঝে সাঝে মনে করেন যে আপনার না খাই দেও কিছু কিছু লোক ঘুমায় যায়, রান্না বান্না করে না, আতাল শীতে খাওয়া দাওয়ার ইচ্ছা হয় না যে রান্না করবো তারপর খাবো, বাদ দে খাইলাম না, একটা রুটি কিনে একটু চিনি দিয়া বা তরকারি দিয়া খাইলো, খায় ঘুমাই গেল, এরকমই। আবার চুল পাকে ভাই, চুল আসলে ভাই ওই আপনার ইসের কারণে, পানির কারণে পাকে না ভাই, বুঝছেন? মানসিক টেনশন আর কাজের প্রেশার, এই কারণে তো চুল পাকে, বুঝতে পারছেন ভাই? বিদেশটা অত সোজা না, আবার অত কষ্ট না। আর বিদেশ আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আসবেন, কোনো সমস্যা নেই ভাই। বিদেশ অনেক ভালো, কারণ বিদেশ আসবেন জীবনে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন জীবন কি জিনিস। বিদেশ যারা আসবেন না তারা কিন্তু বুঝতে পারবেন আসলে জীবনটা কি। যারা আসবেন তারাই কিন্তু বুঝবেন। এখানে না আসা পর্যন্ত কাউকে বোঝানো সম্ভব না বিদেশটা কত সুখ বা আরাম। তাই বলতে চাচ্ছি যারা বিদেশ আসতে চাচ্ছেন চলে আসবেন। ওকে।